بسم الله. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثالث. عن ابن مسعود رضي الله عنه قال: كنا نغزو مع رسول الله ليس معنا نساء فقلنا ألا نختصي فنهانا عن ذلك ثم رخص لنا أن نستمتع فكان أحدنا ينكح المرأة بصوم إلى أجل ثم قرأ عبد الله: يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم متفق عليه. আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বাবু এলানিন নিকাহের বা বিয়ের ঘোষণা, শর্ত, তারপরে হচ্ছে খুতবা, এ সম্পর্কে হাদিসের তৃতীয় পরিচ্ছেদের হাদিসগুলো থেকে আজকে শুরু করব। প্রথম হাদিস সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতাম, যুদ্ধ করতাম, গজওয়া করতাম। লাইসা মা'ানা নিসা, আমাদের সাথে স্ত্রীদেরকে নিয়ে যেতাম না। সাধারণ যুদ্ধে সাধারণত মহিলাদেরকে, স্ত্রীদেরকে যুদ্ধে নিয়ে যাওয়া হতো না। বড় যুদ্ধ হলে, অমুসলিমদের সংখ্যা বেশি হলে, বেশি দূরে হলে এই সমস্ত কিছুর বিবেচনায় যাওয়া যাইতেন। মহিলারা উৎসাহ যোগাতেন, নার্সিংয়ের কাজ করতেন, চিকিৎসার কাজ করতেন, তারপরে রসদ এগুলো আগ বাড়িয়ে দিতেন। আর যোদ্ধারা যদি পেছনে আসতে চাইতেন তাদেরকে এদিক থেকে তাড়াইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে তোমরা কোথায় যাচ্ছ, এরকম করে আবার তাড়াইতেন। তোমরা আমাদের স্বামী হবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে ইসলামের পতাকাকে পরাভূত করে তোমরা এদিকে আসলে তোমরা আমাদের স্বামী না, এরকম করে করে তাদেরকে যুদ্ধে পাঠাতেন। তাদের অনেক ভূমিকা ছিল, এগুলো একটা বড় চ্যাপ্টার আছে। মোট কথা, সাধারণ যুদ্ধে মহিলারা যেতেন না, স্ত্রীরা তো পাশে থাকতো না, পুরুষরা যুদ্ধ করত। তো এখন যুদ্ধ করার জন্য অনেক সময় 15 দিন, 1 মাস থাকতে হতো। তো অনেক সময় তার চেয়ে বেশি হতো। তো ততদিন পর্যন্ত একজন পুরুষ তার স্ত্রী ছাড়া থাকতে পারেন না। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে আসছি, জিহাদের জন্য আসছি আল্লাহর রাস্তায়, আমাদের তো স্ত্রী নেই, স্ত্রীদের কানে নেই। আমরা তো আমাদের গুনার কাজ করতে পারি না। তো আমাদের একটা উপায় আছে, আমরা যদি খাসি হয়ে যাই, নং পুরুষ হয়ে যাই, সেক্সলেস হয়ে যাই,
তাহলে আমাদের আর মানে যুদ্ধ করতে কোনো অসুবিধা হবে না। ফানাহানা আন যালিক, রাসূল খাসি হওয়া থেকে, নন পুরুষ হওয়া থেকে নিষেধ করেছেন। সুম্মা রাখাসা লানা আন নাস্তামতিআ, আমাদেরকে নেকায় মুতা করার অনুমতি দিলেন। নেকায় মুতা মানে সাময়িক বিয়ে। কোনো ব্যক্তি কোথাও সফরে গেল, তার টাকা পয়সা মাল সম্পদ যেগুলো আছে সেগুলো হেফাজতের প্রশ্ন থাকে, খাবার দাবারের প্রশ্ন থাকে, তারপরে পুরুষ হিসেবে তার একজন মহিলা সঙ্গী প্রয়োজন হয়। তো এটা এরকম সফরে গেলে বিয়ে করলে সাময়িক বিয়েটাকে মিলকে মোতা বানে, কায় মোতা বানে, এটার জন্য রাসূল অনুমতি দিলেন। এখন তখন ফাকানা আহাদুনা ইয়ানকাহুল মারআতা, আমাদের কেউ কেউ কোনো মেয়েকে বিয়ে করতেন বিসব ইলা আজাল, একটা কাপড় দিয়ে, মানে মোতার মধ্যেও একটা ফি দিতে হবে, একটা মাহার দিতে হবে। তো এটা যেটা চুক্তির মাধ্যমে হয়, কাপড় দিয়ে, এক জোড়া কাপড় দিয়ে বা দুজোড়া কাপড় দিয়ে সুনির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করতেন। এটা তাহলে হাদিস, রাসূল ইসলাম রুখসত দিয়েছেন, অনুমতি দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এখানে আব্দুল্লাহ মানে তো আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা মাসালার মধ্যে সাহাবায়ে কেরামের সাথে দ্বিমত আছে, তবে সেগুলোর সমাধান আছে। যেহেতু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ পর্যায়ের মুজতাহিদ ছিলেন, তিনি যে কোনো কিছু সহজভাবে বলে দিতেন না, মেনেও নিতেন না। কোরআন শরীফ ভালো করে বুঝেছেন, ইসলামকে ভালো করে প্রথম থেকে বুঝে গেছেন, প্রথম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন আব্দুল্লাহ বিন মাসউদ নেকায় মুতার পক্ষে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম, ঈমানদাররা আল্লাহ যা তোমাদের জন্য হালাল করেছেন সেই পাক পবিত্র হালালকে তোমরা হারাম বানিয়ে না। অর্থাৎ নেকায় মুতাকে আল্লাহ হারাম করেন নাই, তোমরা কেন হারাম করছো? মুত্তাফাক আলাইহ। আবার আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিস 3158 নম্বর, قال إنما كانت المتعة في أول الإسلام, প্রথম যুগে ইসলামের মধ্যে মুতা জায়েজ ছিল, সাময়িক বিয়ে। কানা রাজুলু ইয়াকদিমুল বালদাতা, কোনো ব্যক্তি একটা শহরে আসতেন, লাইসা লাহু বিহা মাআরিফাতুন, ওই শহরে তার পরিচিত কেউ ছিল না। ফায়াতাযাওয়াজুল মারআতা বিকদরি মা ইউরা, তো যতদিন সে প্রয়োজন মনে করতো ততদিনের জন্য একটা মেয়েকে বিয়ে করত। আল্লাহ ইউকিমু, এভাবে যে সেখানে ইকামত করবে, অবস্থান করবে। ফাতাহফাযু লাহু মাতাহু, তার মাল ধন দৌলত যেগুলো সে ব্যবসার উদ্দেশ্যে আসছে, যে কোনো উদ্দেশ্য, তো যেগুলো নিয়ে আসছে, আর মানুষের সাথে সামান রসদ পাতি টাকা পয়সা থাকে না,
এগুলো মেয়েটা হেফাজত করবে। সাইয়া, তার জন্য সাইয়া কিছু খাবার দাবার এগুলো তৈরি করবে। সাইয়ুন মানে হুমা ফাহুয়া হারামুন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন যে কি, যে ওয়াল্লাযীনা হুম আলা ফুরুজিহিম হাফিজুন, মানে ওই মুমিনরা সফল যারা নামাজের মধ্যে বিনয়াবনত, অনর্থক কাজ থেকে তারা বিরত থাকে, যাকে হেফাজত করবে, যে হেফাজত করবে মানে সংরক্ষণ করা, তাহলে অন্য কোনো মেয়ে যদি তার লজ্জাস্থান দেখে তাহলে এটা তো হেফাজত হলো না। আল্লাহ বলতেছেন তো দুই শ্রেণীর মেয়ে থেকে হেফাজত করতে হবে না, ইল্লা আলা আজওয়াজিহিম, একটা হচ্ছে তাদের স্ত্রী, তাদের সাথে তাদের বিয়ে হয়েছে, আও মা মালাকাত আইমানুহুম, তাদের দাসী। স্ত্রী হলে, দাসী হলে তাদের সাথে মিলন জায়েজ, দুই শ্রেণীর সাথে। তাহলে নেকায়ে মুতা এটা এই দুই শ্রেণীর মধ্যে তো পড়ে না। ইন্না আলা আজওয়াজিহিম, এই দুই শ্রেণীর মধ্যে ওরা পড়ে না। তো তাহলে নেকায়ে মুতা আগে জায়েজ ছিল, আয়াত নাযিল হওয়ার পরে এটা হারাম হয়ে গেছে। আল্লাহ দুই ধরনের মহিলার সাথে মিলন, দুই ধরনের মহিলা পুরুষের সাথে মিলন জায়েজ রেখেছেন, আর কোনো হারাম ইল্লা দিয়ে ইনহাসার করে আর কোনো সবগুলোকে হারাম করে দিয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুগে যে জায়েজ ছিল সেটার উপরে ছিলেন, সেজন্য বলছেন আল্লাহ যেটাকে হারাম করে তোমরা কেন হারাম করতেছ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই আয়াত নাযিল হওয়ার পরে রুখসত এটা গেছে গা। সমস্ত লজ্জাস্থান সিওয়া আমায় দুই একটা ছাড়া হারাম। তিরমিজি। আবরি বিন সাদ قال دخلت على قرظة بنت كعب بن كعب وأبي مسعود الأنصاري رضي الله تعالى عنهما في عرس। এক বিয়েতে কুরজা বিন কাব, আবু মাসউদ আনসারী, এই দুজন সাহাবী উপস্থিত ছিলেন। আমি তাদের ঘরে রুমে প্রবেশ করলাম। ওয়াইদান জিওয়ারুন ইউগান্নিন, দেখলাম যে ছোট ছোট মেয়েরা, বাচ্চারা গান গাইতেছে, গীত গাইতেছে। কুলতু আই সাহিবাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম ও নবী সাহাবীগণ, নবী দুই সাহাবী, আহলু বদর, তোমরা আবার বদরেও অংশগ্রহণ করেছো। এক তো সাহাবী, আবার বদরি সাহাবী, কোন সাহাবী? সাহাবী আর বদরি সাহাবী ফজিলতের মধ্যে বেশ কম আছে। আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, খুলাফায়ে রাশিদা, তাদের পরে বদরি সাহাবীদের মর্তবা। এখন তোমরা তো সাহাবীও বদরিও, ইউফআলু হাযা ইনদাকুম, তোমাদের সামনে ওরা গান গাইতেছে, বাচ্চারা গান গাইতেছে তোমাদের সামনে। ক্বালা ইজলিস, তারা দুজন বলেন আরে বসো তো, কথা দিয়ে না, বসো একটু। শীতা আসমা, মা না, তুমি চাইলে আমাদের সাথে বসে বসে গান শুনতে পারো। ওই সেই তাফাজা, তুমি না চাও যাও না। তুমি যদি
গান শুনতে না চাও, যাও গা, ফতোয়া দিয়ে হতো একটু। কেননা বিয়ের সময় গান গাওয়া আমাদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বিয়ের সময় গান গাওয়ার কি আছে? অনুমতি দেওয়া হয়েছে। গান এমনি হারাম, কিন্তু বিয়ের সময় জায়েজ। অশ্লীল গান হারাম, অর্থপূর্ণ গান, গান আর শের, নাচ, তারপর গজল, এগুলো সবগুলো ছন্দ আকারে পড়া হয়। অর্থ যদি বলা হয় হাসান হাসান কবিহু, ইদা কানা মানাহু হাসানান ফাহুয়া হাসান, ওয়া ইন কানা মানাহু কবিহান ফাহুয়া কবিহ। খালাস। এত ঝগড়া না করে শেষ করে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গানের বিরোধিতা করেছেন, সেটা সাহাবীর, প্রথম সাহাবীর আচরণ দিয়ে বোঝা যায়। দুই সাহাবী, বদরি সাহাবী, ওনারা যে বলছেন আরে বসো তো, মন চাইলে শুনো, না চাইলে যাও গা। তাহলে এখানে কেউ একটা তাকওয়া, একটা ফতোয়া। তাকওয়া হচ্ছে না শুনে ভালো, ফতোয়া হচ্ছে জায়েজ। ফতোয়া কি? শর্ত হচ্ছে অর্থপূর্ণ, ভালো অর্থপূর্ণ হতে হবে, অশ্লীল হতে হবে না। মেয়েরা যদি গাই, মেয়েরা নাবালেগা হতে হবে। মেয়েরা হলে নাবালেগা হতে হবে। নাবালেগা মেয়ে শরীর টরিল না চাইয়া, মেয়েরে কণ্ঠ দিয়া যখন গাইতে চাইবে, ভালো গাইতে গেলেও সেখানে আরেকজনের পুরুষ থাকলে সেখানে কি হয়ে যাবে? নফস দৌড়বে। আর পরপুরুষ হলে তো মোটে জায়েজ হবে। লাহুল মানে এখানে কি? গান। গান তারপরে মানে আনন্দদায়ক জিনিস আর কি, যেগুলোর আপনার আসলে কোনো প্রয়োজন নেই মানুষের দৈনন্দিন জীবনের জন্য। খাবার দাবার, চাকরি বাকরি, পেশা, এগুলোর সাথে এগুলো সম্বন্ধ নেই, এগুলো না করলেও চলে। লাহুল মানে অনর্থক। তো অনর্থক মানে এগুলো না করলেও চলে। তো এগুলো কি জন্য করে? একটা মনের আনন্দের জন্য, মনের তৃপ্তির জন্য। তো সেটা এখন আধুনিকতাও সেটা আছে এই অর্থের সাথে, কোরআন শরীফের আয়াতের সাথে, বর্তমান আধুনিক সংজ্ঞার সাথে। মানে কবিতা কেন রচনা করব, সাহিত্য কেন চর্চা করব? এটা বলছে আর্টস ফর আর্টস সেক। মনের আনন্দের জন্য মানুষ সঙ্গীত চর্চা করে, সাহিত্য চর্চা করে। লাহুল মানিটা, এটার কোনো অর্থমূল্য নেই। রাজনৈতিক, অর্থনৈতিক এটার কোনো মূল্য নেই, কিন্তু এটার একটা মূল্য আছে, এটা মনের সান্ত্বনা। মানুষ যখন কষ্ট পায়, সুর দিয়ে কিছু গাইলে তার বেদনা দূর হয়। কবিতার সুর, পাহাড়, এগুলি সেখান থেকে আসছে। মরুভূমির সফর, গরম, তথ্য মরুভূমি, তখন ছলাটা কঠিন হয়ে যাচ্ছে। তখন উট যখন এরকম করে পা ফেলছে আবার তুলছে, ওই তোলার মধ্যে যে একটা আওয়াজ হচ্ছে, এই সুরে সুরে মানে আরবি কবিরা, তারা মাদাজাত কবি হয়, তারা সেটাকে ভিত্তি করে বাহার ছন্দ তৈরি করেছে, আবিষ্কার করেছে। সে ছন্দের উপরে ভিত্তি করে তারা কবিতা গাইছে। এইগুলো মনের আনন্দের জন্য মানুষ এগুলো করা। নজরুল ইসলাম একাধিক কবিতা বুখারীর মধ্যে আছে, নবীদের কবিতা গাইছে। আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। শের বলছেন না? বলছেন নবীদের কথা সবচেয়ে সর্বোত্তম, উত্তম। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন। নবীদের শের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। হাসান বিন সাবিতকে শের পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, দোয়া করেছেন, তার জন্য মিম্বর বসিয়েছেন। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস বলেছেন। তাই এরপরেও আমার আল্লাহ শের ওমান বাকিনা
ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, এই দুটোটার সমন্বয় হবে কি? সমন্বয় হচ্ছে হাসানু হাসানুন কবিহু কবিহুন। যে গান, যে সঙ্গীত, যে গীত, যে কবিতা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায় সেটা নাজায়েজ। যেটা মানুষকে ভালো কাজ উদ্বুদ্ধ করে, দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য এগিয়ে দেয়, ধর্মের জন্য জীবন বিসর্জন দেওয়ার জন্য উৎসাহিত করে, দান খায়রাত ভালো কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে, সেই কবিতা জায়েজ। ওয়াহদানিয়তের প্রতি মানুষকে দাবিত করে নবীর রাসালত, নবীর আশক বাড়িয়ে দেয়। যখন নাত পড়বে তখন তার মধ্যে এখানে কি আসে? মজদ আসে। তো সেই নাত শুধু জায়েজ না, সেটা ইবাদত। সেটা কি? বাদ্যযন্ত্র সহকারে জায়েজ নাকি ছাড়া জায়েজ? বাদ্যযন্ত্র সে কি দফ নাকি মিজমার? তাহলে দফ হলে জায়েজ এক তালি, মিজমার হলে প্রশ্ন আছে, কারো মতে জায়েজ, কারো মতে না জায়েজ। একবারে হারাম এরকম হুট করে বলে দেওয়া এটা ঠিক না। 14 শ্রেণীর কথা আল্লাহ বলে ফেলেছেন, ওগুলোর ব্যাখ্যা এখানে আসবে। প্রথম হাদিস সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা। স্ত্রী এবং কালকে শুরু করলে ভালো হবে। আচ্ছা, তা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমিও পারবো না মনে করছিলাম, এমপি দিয়েও আছে। অফলাইনে করলে অন্যরা বঞ্চিত হবে। অনেকে একটা ক্লাসও মিস করে না, এরকম আছে।